আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নামজারি আবেদন এবং খাজনা দিতে গেলে হোল্ডিং নাম্বার প্রয়োজন হয়। হোল্ডিং নাম্বার আপনারা খুঁজে পান না। হোল্ডিং নাম্বার কিভাবে খুঁজে পাবেন খুব সহজে, সেই মাধ্যমটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং তার পাশাপাশি আরও বিস্তারিত কিছু খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি আবু সাইদ সারাবেলা টপ 5 সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি বিস্তারিত শুরু করছি। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আমরা নতুন একটি ব্রাউজ ওপেন করব। এখানে আমরা প্রথমে কি লিখব? land.gov.bd, land.gov.bd, এটা এন্টার প্রেস করব। করার পর এই পেজটা যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করো নাই, এটা রেজিস্ট্রেশন করে নিবে। রেজিস্ট্রেশন না করলে যে কোনো কাজ তোমরা এই ভূমি মন্ত্রণালয়ের অধীনে করতে পারবে না। তাহলে আমরা কি করব? লগ ইন করবো। এখানে লগ ইন, আমার পূর্বে রেজিস্ট্রেশন করা আছে বিধা আমি সরাসরি লগ ইনে চলে যাচ্ছি। এই যে এখানে এগুলো টাইপ করে, কোডগুলো টাইপ করার পর এখানে লগ ইন করুন। লগ ইন দিতে হবে। আমরা একটা পেজ চলে আসছে। এখানে মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ও ম্যাপ, ভূমি অধিগ্রহণ। এখানে আমরা এই যে আজকের যে কাজটা তোমাদেরকে দেখাবো, আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে ভূমি উন্নয়ন কর। এই অপশনটাতে ক্লিক করতে হবে। ভূমি উন্নয়ন কর অপশনে ক্লিক করলে এখানে আমরা প্রথমে, আমি পূর্বে একটা ভিডিওতে দেখাইছিলাম কিভাবে খাজনা প্রদান করবে, খুব সহজে কিভাবে খাজনা প্রদান করা হয় সেই বিষয়টা আমি দেখাইছিলাম। আর নেক্সট আরেকটা ভিডিও আসবে আরও একটু সহজভাবে, সরাসরি একদম পেমেন্ট পর্যন্ত। আমি পূর্বে ভিডিওতে দেখাইছিলাম যে খাজনা দেওয়া হওয়ার পর ওই জায়গায় লেখা থাকবো অগ্রিম পেমেন্ট। অগ্রিম দিতে চাইলে তাহলে ওই জায়গায় অগ্রিম দেওয়া যায়। যদি কেউ খাজনা দেওয়া কমপ্লিট হয়ে যায়, যদি চান যে আমি অগ্রিম দেব, তাহলে ওই জায়গায় অপশন আছে। আর একদম সরাসরি আমরা কিভাবে দিতে পারবো, এইরকম আরও একটি খুব সহজ আরও একটি ভিডিও দেব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। এই ভূমি মন্ত্রণালয়ের নামজারি আবেদন, নামজারির বিএস থেকে আবেদন, নামজারি থেকে আবেদন, আরএস থেকে আবেদন, এবং এই একাধিক গ্রহীতা হইলে কিভাবে আবেদন করবে, একক গ্রহীতা হলে কিভাবে আবেদন করবে, প্রতিনিধির মাধ্যমে কিভাবে আবেদন করা হবে, খাজনা কিভাবে দিবে, খাজনা দিতে গেলে কি সমস্যার সম্মুখীন হওয়া, এই যে বিস্তারিত খুঁটিনাটি সমস্যাগুলো, এগুলো স্টেপ বাই স্টেপ আমি নিয়ে আসবো। যেহেতু আমরা দোকানে কাজ করি, দোকান আছে, এখানে অনেক রকমের সমস্যা নিয়ে এখানে আসে, ওই সমস্যার অনুকূলে আমরা এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করি। তাহলে এখন যে বিষয়টা, আমি কি করব? হোল্ডিং নাম্বার সার্চ করব। অনেকের হোল্ডিং নাম্বার জানা থাকে না। খাজনা দিতে গেলে, নামজারি আবেদন করতে গেলে অবশ্যই হোল্ডিংটা লাগে। হোল্ডিং, খতিয়ান, দাগ এগুলো মিল থাকা লাগে, নাইলে কিন্তু আবেদন করা যায় না। প্রবলেম ফেস করতে হয়। এখন আমরা কি করব? বাম পাশে প্রতিনিধির পেমেন্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই খতিয়ান, বিভাগ, জেলা, উপজেলা, তারপর হচ্ছে মৌজা। একটু খেয়াল করে শুনতে হবে কথাগুলো, শুধু স্কিপ করে টেনে শুনলে হবে না। এই ঘরটাতে বিভাগ সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করতে হবে, উপজেলা, মৌজা, খতিয়ান নম্বরটা দেওয়ার পর তারপর কি করব? আমরা এখানে অনুসন্ধানে ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক করলে তারপর আমাদেরকে নিচে এটা স্পষ্টভাবে দিয়ে রাখবে হোল্ডিং নাম্বারটা। তো আমি এখন এগুলো ফিল আপ করবো এবং একটু ব্লার থাকবে, যেহেতু ইউটিউবের প্রাইভেসির কারণে আমি এই তথ্যগুলো একটু ব্লার করে রাখলাম নেব। তারপর আমি ফিল আপ করে আমি দেখাচ্ছি। আমি ফিল আপ করতেছি।
এখানে আমি খতিয়ান নাম্বারটা দেব, এই যে বিভাগ দিলাম, জেলা দিলাম, উপজেলা, মৌজা, তারপর খতিয়ান নাম্বারটা। খতিয়ান নাম্বার কোথায় পাওয়া যাবে? দলিলে পাওয়া যাবে। পর্সা, আমরা যেটাকে বলি বিএস খতিয়ান, পর্সা, ওই খতিয়ানগুলোতে পাওয়া যাবে। তারপর আমরা কিন্তু নামজারি আবেদন করতে এতদিন যে আবেদনগুলো করছি, এখানে 95% আবেদন ছিল বিএস থেকে। বিএসগুলো হাতে লেখা যে খতিয়ানগুলো, এই কম্পিউটার টাইপ করা যে খতিয়ানগুলো টাইপ করার পর অফিসিয়ালির মাধ্যমে সিল প্রদান করা হয়েছে, এইগুলো থেকেই কিন্তু আমরা আবেদন করছি, অর্থাৎ এগুলো বিএস থেকে আবেদন করছি। এখন বর্তমান আপাতত বিএস থেকে আবেদন প্রক্রিয়াটা একটু বন্ধ আছে। এই টোটালি এই সফটওয়্যারটা এখনো পর্যন্ত সংস্কারের কাজ চলতেছে। আশা করি সামনের মাসে এটা ঠিক হবে, আশা করা যায় এরকম। তাহলে আমরা কি করব? এই 580 অর্থাৎ এখানে খতিয়ান নাম্বারটা টাইপ করব। টাইপ করার পর এখানে অনুসন্ধান ক্লিক করব। আন্ডারস্ট্যান্ড? অনুসন্ধানে ক্লিক করলে কি আসে আমি দেখাচ্ছি, একটু অপেক্ষা করলে। এই যে দেখো, আমি একটু ব্লার করলাম, অনলি এই যে আমার হোল্ডিং নাম্বারটা এখানে শো করছে। হোল্ডিং নাম্বারটা এখানে কি চলে আসছে। এটা সংরক্ষণ করে রাখতে হবে। এটা মূলত আমাদের ঘরের বাড়ির হোল্ডিং না, আমাদের ঘরের সামনে, দরজার সামনে, বাড়ির সামনে যে হোল্ডিং নাম্বার ইউনিয়ন এবং পৌরসভা কর্তৃক, সিটি কর্পোরেশন কর্তৃক যেই এই সিল দিয়ে যায়, যে নেম প্লেটটা পিন করে যায়, ওইটা না। এই হোল্ডিং কিন্তু ওইটা না। এই জমির খাজনার খতিয়ানের হোল্ডিং নাম্বার কিন্তু ওইটার সাথে মিলাইলে হবে না, মিলবে না, কোনো কাজ করতে গেলে মিলবে না। তো এই যে হোল্ডিং নাম্বারটা, এটা সংরক্ষণ করে রাখতে হবে, এটা অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। যদি পর্সাটা এই মুহূর্তে থাকে, এটা অপরপৃষ্ঠে অথবা একটা কোণাতে যে কোনো একটা সাইডে লাল কলম দিয়ে লিখে রাখো, যে কোনো সময় এটা কাজে লাগবে। এটা আবেদন করতে গেলে কিন্তু আমাদের নামজারির যে আবেদন, ওই জায়গায় অবশ্যই এই হোল্ডিং নাম্বারটা প্রয়োজন হয়। তারপর এই হোল্ডিং তালিকা এখানে যখন আমরা প্রেস করব, এটাতে নাই। আমার এই ইউজারের আন্ডারে আমার এখানে হোল্ডিং এর তালিকাগুলো নাই বিধে এখানে শো করতেছে না। আমি আরেকবার রিফ্রেশ করেও দেখি। এটাতে নাই বিধা এখানে শো করতেছে না। তাহলে খাজনা কিভাবে দিবে? এখানে খতিয়ান ক্লিক করতে হবে, অর্থাৎ নতুনদের ক্ষেত্রে, নতুন একবারে খতিয়ানটা এখানে নাই, তাহলে আমি নতুন এন্ট্রি করে কিভাবে আমি খাজনাটা দিতে পারবো? এখানে এই অপশনটা খতিয়ান, বাম পাশে খতিয়ানে ক্লিক করে সোজা এই পাশে চলে আসতে হবে। নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন, এই অপশনটাতে ক্লিক দেব। নতুন খতিয়ান তথ্য প্রদান করতে এখানে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পর আমি কিন্তু এই যে বললাম যে হোল্ডিং নাম্বার প্রয়োজন হবে। যেই খতিয়ানগুলো তোমরা এখানে পাবা না, সার্চ দিলে পাবা না, তখন কি করতে হবে? এন্ট্রি দিতে হবে। এন্ট্রি করার পর 2 অথবা 3 কর্মদিবস পেলে এই আওতাধীন, এই খতিয়ানের এই মৌজার আওতাধীন যে ভূমি অফিস, ওই ভূমি অফিস এটাকে অ্যাপ্রুভ দিবে। অ্যাপ্রুভ করার পর এটা অনুমোদিত চলে আসবে, অনুমোদিত। তাহলে নতুন এন্ট্রি কিভাবে করতে হবে? এখানে বিভাগ দিতে হবে এই ঘরে, এটাতে জেলা সিলেক্ট করতে হবে, বিভাগ দেওয়ার পর জেলা সিলেক্ট করতে হবে, উপজেলা সিলেক্ট করতে হবে, মৌজা সিলেক্ট করতে হবে। এগুলো কোথায় পাওয়া যাবে? যেই খতিয়ানটা নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আমি ওই খতিয়ানটার খাজনা প্রদান করব, এজন্য আমি এখানে প্রথম ঢুকে দেখলাম নাই, এটা নাই। তাহলে আমি কি করবো? এন্ট্রি করতে হবে। তো এন্ট্রি করতে গেলেই এই বাম পাশে খতিয়ান চেপে নতুন খতিয়ান তথ্য ক্লিক করে এখানে এগুলো ফিল আপ করতে হবে, এগুলো ফিল আপ করতে হবে, মৌজা ফিল আপ করতে হবে। জরিপের ধরন পূর্বে কি রেকর্ডে ছিল? এটা কি বিআরএস হিসেবে ছিল, না বিএস ছিল, তারপর নাকি সিএস, নাকি আরএস?
কি মূলে রেকর্ড ছিল ওই খতিয়ান, যেই নাম্বারটা আমরা এখানে দেব, অর্থাৎ যেই খতিয়ানটার খাজনা আমরা এখানে দেব। তো অনেক এখন বর্তমান অনলাইন থেকে যেগুলো প্রিন্ট হয় এগুলো কিন্তু বিআরএস, এগুলো কি বিআরএস। এখন যে অনলাইন থেকে প্রিন্ট হয়, নামজারি আবেদন করার পর ডিসিআর প্রদান করার পর যেই কপিগুলো, এগুলো কিন্তু বিআরএস এই স্টাইলে, অর্থাৎ খতিয়ানটার মধ্যে একটা বারকোড থাকবে, এগুলো কিন্তু ডিজিটাল, এগুলো কিন্তু বিআরএস। তারপর আরো কিছু দেখা যায় যে সিল মারা, অর্থাৎ লিগ্যাল কাগজে এইভাবে সিল মারা, অফিস কর্তৃক সিল মারা, এগুলো হচ্ছে বিএস, ওগুলো বিএস। আমি স্ক্রিনশট, আসলে কিছু প্রাইভেসির কারণে আমি স্ক্রিনশটগুলো দেখাচ্ছি না, যদি সম্ভব হয় আমি স্ক্রিনশটগুলো সব দিয়ে দেব। এগুলো হচ্ছে কি বিএস কপি। এটা বিশেষ করে এই দুইটা থেকেই কিন্তু আমরা খাজনা প্রদান করি, এগুলো বেশিরভাগ হয়, একদম 99% হচ্ছে বিআরএস এবং বিএস। এটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর খতিয়ান নাম্বারটা এই জায়গায় দিতে হবে, এখানে খতিয়ান নাম্বার প্রদান করতে হবে। করার পর ওই হোল্ডিং নাম্বারটা আমি যেখান থেকে একটু আগে আমি বললাম যে ওইখানে পাওয়া যাবে, তো ওইখানে গিয়ে আগে সার্চ করতে হবে, হোল্ডিং নাম্বারটা খুঁজে আনতে হবে, আনার পর এখানে টাইপ করতে হবে। করার পর এই খতিয়ানটা স্ক্যান করে 2 MBর মতন জেপিইজি অথবা পিডিএফ হলে হবে, পিডিএফ অথবা জেপিইজি মোডে সেভ করে 2 MB নিচে হতে হবে, এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে সংরক্ষণ করতে হবে, সংরক্ষণ। তারপর সংরক্ষণ করার পর এখানে এই যে হোল্ডিং তালিকা এখানে অপেক্ষামান লেখা আসবে, অপেক্ষামান হোল্ডিং তালিকাতে আসলে অপেক্ষামান লেখা আসবে। এই ভূমি অফিস অ্যাপ্রুভ করলে তারপর আমরা এখানে এতক্ষণ যেটা এন্ট্রি করলাম তারপর আমরা এখানে খাজনা দিতে পারবো, এর আগ পর্যন্ত পারবো না। তাহলে অটোমেটিক্যালি অ্যাপ্রুভড করে, এবং কিছু কিছু ভূমি অফিসের কর্মকর্তারা একটু লেংদি মানে লেট করে, অবহেলা করে, তখন কি হয় ওই অফিসে এই পেপারটা নিয়ে সরাসরি গিয়ে বললে ওরা অ্যাপ্রুভ করে দেয়, ওরা একটু কাগজটা দেখে, পেপারটা দেখে, খতিয়ানটা দেখে এটা অ্যাপ্রুভ করে দেয়। আজ তাহলে আমি আর দীর্ঘায়িত করব না, আরও কিছু ইনফরমেশন জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।